দেখুন আমার হাতে রয়েছে স্টারটেক ডিভাইস এবং দেখুন এগুলো হচ্ছে মরফো ডিভাইস। এই ডিভাইসগুলো কিন্তু আর কাজ করবে না, কারণ এখন যেটা মার্কেটে চলে এসেছে দেখুন MFS110 অর্থাৎ L1 ডিভাইস। আপনার মরফো হতে পারে, স্টারটেক হতে পারে, মন্ত্র হতে পারে, আপনার মডেল হবে MFS110। দেখুন এই সেই মন্ত্র ডিভাইস, যে ডিভাইস দিয়ে বর্তমানে সরকারি বেসরকারি সমস্ত কাজগুলো, অ্যাথেন্টিকেশনের কাজগুলো, ফিঙ্গার অ্যাথেন্টিকেশনের কাজগুলো কিন্তু এই মন্ত্র ডিভাইস দিয়ে হচ্ছে, ঠিক আছে। এবং এর সাথে একটা মোবাইলের যে কানেক্টার সেটাও কিন্তু দেওয়া আছে, তার মানে আপনি এই ডিভাইসটা ল্যাপটপ, পিসি এবং মোবাইলেও কিন্তু সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি আমার আজকের ভিডিওতে দেখাবো এই মন্ত্র ডিভাইসটা আপনি আপনার পিসি অথবা ল্যাপটপে কিভাবে খুব ইজিলি ইনস্টল করতে পারেন, সেই প্রসেসটা নিয়ে আজকে আমার ভিডিওটা দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করে যাবেন না, তাহলে হয়তো ইনস্টলেশনে কিছু প্রবলেম হতে পারে। চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। MSF110 L1 যে ডিভাইসটা, এই ডিভাইসটা কিন্তু উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সমস্ত অপারেটিং সিস্টেমে সমানভাবে গ্রহণযোগ্য। সব সিস্টেমেই কিন্তু এটা ইনস্টল করা যায় এবং খুব ইজিলি এটাকে নিয়ে কাজ করানো যায়। সফটওয়্যারটা ইনস্টল করানোর আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে স্টার্টে গিয়ে যে সার্চের জায়গা রয়েছে সেখানে লিখতে হবে ট্যাম্প, TEMP, ট্যাম্প লিখে আপনাকে এন্টার করতে হবে এবং যে সমস্ত যতগুলো ট্যাম্প ফাইল আসবে সমস্ত ট্যাম্প ফাইলগুলোকে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। এবার আমি এটাকে শিফট বাটন প্রেস করে ডিলিট বাটনে প্রেস করলাম, যাতে পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যায়। এবং ইয়েস করার পরে আপনার এটা কিন্তু ডিলিট হচ্ছে দেখুন। এবার এই ডিলিট হওয়ার সময় সব ফাইলগুলো কিন্তু ডিলিট হবে না, সেক্ষেত্রে আপনাকে স্কিপ করে বেরিয়ে যেতে হবে। যেমন দেখুন এখানে এটা কিন্তু ডিলিট হচ্ছে না, আপনি ট্রাই অ্যাগেন করে দেখতে পারেন। এবার ট্রাই অ্যাগেন করলেও যখন হচ্ছে না তখন আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন। এবার আমি স্কিপ করে নিয়েছি, স্কিপ করে দিলাম। এবার 100% আমার ট্যাম্প ফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিছু রয়ে গেছে, ওগুলো থাকবে, ওগুলো কিছু করার নেই। ট্যাম্প ফাইল ডিলিট করার পর আপনাকে আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আপনার যদি আগে কখনো মন্ত্র ডিভাইস ইনস্টল ছিল, এরকম ব্যাপারটা হয়, তাহলে আপনাকে প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এই আনস্টল প্রোগ্রাম রয়েছে, আনস্টল প্রোগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে সিস্টেমে যতগুলো সফটওয়্যার ইনস্টল আছে সবই এখানে শো করবে। এখানে যদি মন্ত্র ডিভাইসের কোনো সফটওয়্যার ইনস্টল থাকে আপনি প্রথমে এখান থেকে ওটা ডিলিট করে দিন। দেখুন এখানে কিন্তু কোনো মন্ত্র ডিভাইস ইনস্টল নেই, আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে কোনো মন্ত্র ডিভাইস নেই, কিন্তু মরফো আরডি সার্ভিস রয়েছে দেখুন। এবার মরফো আরডি সার্ভিসের সাথে মন্ত্র আরডি সার্ভিসের কোনো সম্পর্ক নেই, ওটা থাকলেও কোনো যায় আসে না, না থাকলেও কোনো যায় আসে না, তাই এটাকে ডিলিট করার প্রয়োজন নেই। এবার আপনি কি করবেন, থার্ড কাজ হচ্ছে কি, আপনার যে সি ড্রাইভ রয়েছে দেখুন, এই সি ড্রাইভে ডবল ক্লিক করে খুলে নেবেন। দেখুন এখানে সি ড্রাইভে একটু খুলে দেখে নেবেন, এখানে যদি কোনো ফোল্ডার যদি দেখা যায় যে মন্ত্র ডিভাইসের কোনো ফোল্ডার রয়েছে, তাহলে সেই ফোল্ডারটাকেও কিন্তু আপনাকে ডিলিট করতে হবে এবং শিফট বাটন প্রেস করে, অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট করতে হবে, মানে মন্ত্র ডিভাইসের কোনো অস্তিত্ব যেন না থাকে। এবার যদি এগুলো থাকে তাহলে একবার রিস্টার্ট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যেহেতু আমার নেই তাই আমি রিস্টার্টের দিকে যাচ্ছি না। এবার আপনাকে চলে যেতে হবে একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চের জায়গায় লিখবেন মন্ত্র আরডি সার্ভিস। মন্ত্র আরডি সার্ভিস লেখার পর এখানে দেখুন প্রথম যে অপশানটা আসবে সেই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে মরফো সফট অ্যান্ড বায়োমেট্রিক ডিভাইস। এবার এখানে দেখুন একটা পপ আপ এসছে, এখানে লেখা আছে উড ইউ লাইক টু শো ইউর নোটিফিকেশান ফর দ্য লেটেস্ট অ্যান্ড নিউ অ্যান্ড আপডেট। আপনি যদি আপডেটগুলো নোটিফিকেশানের মাধ্যমে জানতে চান তাহলে অ্যালাউ করবেন, না হলে লেটার করে ছেড়ে দেবেন। আমি এখানে লেটার করে দিলাম। স্ক্রোল আপ করে নেবেন, এখানে প্রোডাক্টের যে জায়গাটা রয়েছে সেই প্রোডাক্টের জায়গায় রয়েছে দেখুন MIS100V2, এটা হচ্ছে আইরিস, এবং তারপরেই রয়েছে দেখুন MFS110L1 এবং এখানে আরেকটা অপশান রয়েছে দেখুন MARCT11L1 ডিভাইস। এবার আপনার যে ডিভাইসটা আপনাকে সেই ডিভাইসে ক্লিক করে নিতে হবে। ধরুন আমার হচ্ছে এই ডিভাইসটা MSF110L1। এবার আমি এই ডিভাইসে ক্লিক করে নেব, সিম্পলি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে নিচে রয়েছে ডকুমেন্ট, আমাদের ডকুমেন্টের কোনো প্রয়োজন নেই। এখানে ড্রাইভার রয়েছে, এখানে আরডি সার্ভিস রয়েছে, এই দুটোই কিন্তু আমাদের লাগবে। একটা হচ্ছে ড্রাইভার এবং একটা হচ্ছে আরডি সার্ভিস, এই দুটোকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। এবার আমি ড্রাইভারে ক্লিক করলাম এবং দেখুন এখানে একটা MFS110 ড্রাইভার দিয়েছে, যার ভার্সান হচ্ছে 2.0.00 এবং ডাউনলোড কাউন্ট হচ্ছে NA এবং ফাইল সাইজ মাত্র 4.790 MB। এখানে ডাউনলোড অপশান রয়েছে, আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এটা আই এম নট এ রোবট, এখানে চেকবক্স রয়েছে, চেক করে নেবেন। এবার সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু
ডাউনলোডটা শুরু হবে, একটু প্রসেসটা হয়তো লেট হয়, এবার হচ্ছে আপনার ডাউনলোড কিন্তু হয়ে গেল। দেখুন এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি রাইট ক্লিক করে শো ফোল্ডারে চলে যাবেন। শো ফোল্ডারে যাওয়ার পর দেখুন আপনার এখানে L1 ডিভাইস চলে এসেছে এবং এখানে কোনো রকম আপনার জিপ ফাইল করা নেই, আপনি ডাইরেক্ট এটাকে ইনস্টল করতে পারেন। এবার এখানে আপনি রাইট ক্লিক করে নেবেন, রাইট ক্লিক করে নেওয়ার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন। এবার এখানে ইনস্টল বাটনে ক্লিক করে নেবেন, এবার আপনার ইনস্টল হয়ে গেছে খুব ইজিলি। এবার ফিনিশ করে দেবেন। ফিনিশ করে দেওয়ার পর এবার আপনার সেকেন্ড যে অপশান আসছে দেখুন আরডি সার্ভিস, এই আরডি সার্ভিসে যেতে হবে এবং আরডি সার্ভিসে দেখুন দুটো অপশান আছে কিন্তু, একটা হচ্ছে ফর উইন্ডোজ আর একটা হচ্ছে ফর অ্যান্ড্রয়েড। আপনার কিন্তু দরকার উইন্ডোজটা, আপনার অ্যান্ড্রয়েডের কোনো দরকার নেই, আপনি যেহেতু পিসিতে ইনস্টল করছেন। এবং এখানে আপনাকে ডাউনলোড অপশানে ক্লিক করে নিতে হবে। এটারও সাইজ কিন্তু 5.110, একটু বড়, আগেরটার থেকে একটু বড়, ভার্সান হচ্ছে 1.3.0। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, এখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। এবার আবার আপনাকে রাইট ক্লিক করে শো ফোল্ডারে গিয়ে আপনাকে সেকেন্ড যে মন্ত্র MS1110 আরডি সার্ভিস এসছে 1.3.0, এই সফটওয়্যারটার উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন। করে নেওয়ার পর ইয়েস বাটনে ক্লিক করে নেবেন। এবার আপনার সফটওয়্যারটা খুব ইজিলি ইনস্টল হয়ে যাবে। এবার নেক্সট অপশান এসছে, এবার আপনাকে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। দেখুন আপনার ইনস্টলেশন রানিং এবং অলরেডি ইনস্টলেশন চলছে এবং অলরেডি কিন্তু ইনস্টলেশন শেষ হয়ে গেছে। এবার আপনি ফিনিশ বাটনে ক্লিক করে নেবেন। ইনস্টলেশন আমার কমপ্লিট। এবার আমি আমার ডিভাইসটাকে কানেক্ট করছি ল্যাপটপের সাথে। কানেক্ট করার সাথে সাথে দেখুন এটা ব্লিঙ্ক করবে এবং ডিভাইস অ্যাটাচ অপশান আসবে এবং তারপরে দেখুন এটা কিন্তু রেডি টু ইউজ অপশান কিন্তু চলে আসছে। তার মানে আপনার ডিভাইস কিন্তু অলরেডি মেশিনের সাথে কানেক্টেড এবং রেডি। এবার আমি এটাকে একটু চেক আপ করে নেব যে আমার এটা কাজ করছে কিনা। তার জন্য কি করব, CSC কমন সার্ভিস সেন্টারের একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টটা হচ্ছে গিয়ে P2E, সেখানে আমি একজনকে অ্যাডমিশন করি। আমি চেক করে নেব যে মন্ত্র ডিভাইসের মাধ্যমে আপনার এটা কাজ করছে কি করছে না। তো দেখুন আমি এখানে আধার নাম্বার দিয়ে দিয়েছি। এবার ফিঙ্গারপ্রিন্ট অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রসিড বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখুন যে ইন্টারফেসটা আসে, এটা ফিঙ্গার অথেন্টিকেশন বা OTP বা আইরিসের জন্য সেটা কিন্তু চলে এসছে এবং এখানে যেহেতু স্টার্ট এসে গেছে তার মানে আমার কিন্তু ডিভাইস কানেক্টেড হয়ে গেছে। এবার এখানে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে আমি একবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে দেখুন ক্লিক করে নিলাম। এবার স্টার্ট ক্যাপচারে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু মন্ত্রতে লাইট চলে এসছে এবং আমি আমার যে আঙুল দিয়ে দিয়েছি, পুট ইওর ফিঙ্গার বলেছে, আমি কিন্তু ফিঙ্গার দিয়ে রেখেছি। এবার কিন্তু আমার ফিঙ্গার স্ক্যান চলছে, রানিং। দেখুন ক্যাপচারিং ফিঙ্গার, ভেরিফাইং ফিঙ্গার, আমার অথেন্টিকেশান কিন্তু সাকসেসফুল, কারণ পরের স্টেপ চলে এসছে। এখানে আমাকে এন্টার ইওর বেসিক ডিটেল যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে, এখানে নেম দিতে হবে, এখানে এন্টার দিতে হবে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবার যেহেতু আমি এই প্রজেক্টে আমি আমার নামটা এন্ট্রি করতে চাইছি না, আমি পরের স্টেপে যাব না, আমি জাস্ট দেখানোর জন্য করলাম যে আমার মন্ত্র ডিভাইস কিন্তু কাজ করছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ঠিকঠাকভাবে মন্ত্র ডিভাইস কম্পিউটার বা পিসিতে ইনস্টল করে নিন। কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।